নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। জাকারিয়া নবী বৃদ্ধ মানুষ, সন্তান হয় না, ওনার স্ত্রী বয়োবৃদ্ধা, সন্তান হয় না। উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি মারিয়ামরে এইভাবে খাবার পৌঁছাইতে পারে, কেউ মারিয়ামরে খাবার দিল না, আল্লাহ কুদরতি ভাবে যদি দিতে পারে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বয়োবৃদ্ধা, আল্লাহ চাইলে এই বয়সেও আমাকে বাবা ডাক আর আমার স্ত্রীকে মায়ের ডাক আল্লাহ শোনাইতে পারে। ইয়াকিন আর বিশ্বাস নিয়ে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। 38 নম্বর আয়াত সূরা আলে ইমরান। হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পারা খুলবেন, 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইনটা এই আয়াতটা। যাদের সন্তান হয় না, স্বামী আর স্ত্রীরে বলবেন আপনারা আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। এই মনে থাকবে নি কোন সূরা? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 38। হাফিজি কোরআন 3 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইনটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাকারিয়া নবী বলতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, রব আপনার পক্ষ থেকে আমার একটা সন্তান দেন, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি তো দোয়া শ্রবণ করেন, আপনি দেন। এটা গেল 38 নম্বর আয়াত। এবার 39 নম্বর আয়াতটা দেখেন। জাকারিয়া নবী নামাজে দাঁড়াইবে আর কি, নামাজে দাঁড়াইতেছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন, ফেরেশতারা ডাক দিলেন, ও জাকারিয়া পয়গম্বর, আল্লাহর কাছে যে দোয়া করছেন কবুল হয়ে গেছে। তো যাদের সন্তান হয় না এদেরকে বলবেন একটু তাহাজ্জুদ নামাজ পড়া আপনাকে, যোহরের পরে 2 রাকাত সালাতুল হাজত করেন, মাগরিবের পরে অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজত করেন, এশার পরে অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজত করেন। এই নিয়তে বলেন, আল্লাহ 10 বছর 15 বছর বিয়ে করলাম, এখনো একটা সন্তান হয় না মাওলা। তো এই 2 রাকাত নামাজ পড়ার পর চোখের পানি ছাড়েন। আগে দেখবেন পুরুষ যারা আছেন যদি মসজিদে নামাজ পড়েন, তো মসজিদে নামাজ যদি নফল নামাজ অতিরিক্ত 2 রাকাত পড়েন, আশেপাশে যদি দেখেন কেউ আছে, আস্তে অপেক্ষা করেন। দেখবেন মাগরিবের পরে সব মুসল্লিগুলা বের হয়ে যাওয়ার পর লাইটটা অফ করে দেন, হালকা আলো রাখেন মসজিদের ভিতর, আর একটা ফ্যান ছাড়া আছে কোনার মধ্যে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এই কথাটা বলেন, আল্লাহ জাকারিয়া নবী ঠিক যেই দোয়াটা আপনার কাছে করছে আর আপনি তাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আমিও এই দোয়াটা আপনার কাছে করতেছি মাওলা। নবী জাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আবুদকে 15 বছর বিয়ে করলাম, সন্তান হয় না, আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দাও। এমনি কুইছেন কয়দিন? একদিনও করলেন আপনারা, এনে এনে যান সন্তান এনে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফেরেশতারা জাকারিয়া নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে। এই সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছে, নামটা হবে ইয়াহইয়া। জন্মের আগে নামও রেখে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ, কেমন দোয়া কবুল করছে, সন্তান না হইতেই নামও আল্লাহ রেখে দিয়েছে। এই সন্তানের 4টা গুণ হবে, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। 1 নাম্বার, এই সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন। 2 নাম্বার, ও সাইয়্যিদা, নেতা হবেন। 3 নাম্বার, ও হাসুরা, এই সন্তান পবিত্র হবে। 4 নম্বর দেখেন কি বলে, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এই সন্তান একজন নেককার নবী হবেন। সন্তান হইছে না, হওয়ার আগে আল্লাহ কয় নাম হবে ইয়াহিয়া, গুণ হবে 4টা। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে দোয়াটা কেমন দোয়া ছিল, যে দোয়া আল্লাহ কবুল কইরা সন্তান হওয়ার আগে নামও রাইখা দিছে, আবার 4টা গুণও বইলা দিছে। এর মধ্যে 4 নাম্বারটা, জাকারিয়া নবী, আমি আল্লাহ আপনার ছেলের নবী বানাবো। কেন আপনাদেরকে এটা বলছি মাথায় রাখেন কিন্তু, যে আমরা নবীর প্রশংসা করব আল্লাহরে খুশি করার জন্য, আর নবীর পদ্ধতিতে যতটুকু আমাদেরকে বলছে করতে এতটুকু। কারণ আমরা নেকামল করব 2 গুণ হলো নেকামল, খাঁটি সঠিক। তো এখন আল্লাহ জাকারিয়া নবী কি করলেন? ইয়াহইয়া নবীর প্রশংসা করলেন। অনেক সময় আপনাদের পরীক্ষার কুইজে আসে, কোন নবী জন্মের আগে আল্লাহ নাম রেখে দিয়েছে, লিখে দিবেন ইয়াহইয়া নবী। আর দাখিল এইচএসসি এসএসসি যারা দেন, এমসিকিউ আসে না 40টা, 40-এ 40, ওখানেও দেখবেন 4টা আসে, খুশকিরা বাইরে দিবেন ইয়াহইয়া নবী। হ্যাঁ, সাইড দিয়ে। এখন জানি না নিয়মটা কি, আমি দাখিল যখন দিছি তখন ওই নিয়ম ছিল আর কি, এখন কি জানি না, এখন আসে এমসিকিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়, হ্যাঁ বড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন, মানুষের প্রশংসা। সহিহ বুখারীর বর্ণনা 3445 নম্বর হাদিস।
তাহলে আমাদের নবীর প্রশংসা করেছেন কে? আর আপনারা আমার সাথে ওয়াদা করছেন আমরা নবীর প্রশংসা ততটুকু করব যতটুকু আল্লাহ করেছেন আর নবী যতটুকু করতে যেই পদ্ধতিতে করতে বলেছেন, কারণ আমাদের আমল হতে হবে খাঁটি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। নবীজি বলেন তোমরা আমার প্রশংসা এত পরিমাণ করবা না, এত বাড়াবাড়ি প্রশংসা করবা না। ঈসা নবীর প্রশংসা করতে করতে খ্রিস্টানরা এত বেশি প্রশংসা করছে, প্রশংসা করতে করতে কয় ঈসা আল্লাহর ছেলে। আল্লাহ নবী কয় ঈসা নবীর উম্মত প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে, আমার প্রশংসা করতে করতে এমন বাড়াবাড়ি তোমরা করবা না। মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ নবী বলেন আমার ততটুকু প্রশংসা করবা যতটুকু আল্লাহ করেছেন, এর চাইতে বেশি করবা না। এখন আপনাদের কথা হইতে পারে হুজুর নবীর অনেক প্রশংসা করতে চাই, কিভাবে করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবীর চরিত্রটা যদি দেখতে চাও, কানা খুলুকুহু আল কুরআন, পুরা কোরআনটাই রাসূলের চরিত্র। তা আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করতে চান, কোরআন খুলেন, হাদিস খুলেন, একের পরে এক বলতে বলতে আপনি সারা জীবনের মাহফিলও শেষ করতে পারবেন না, তো কেন বাড়ায় বলতে হবে? তাহলে ততটুকু বলবো যতটুকু আল্লাহ বলছেন, ততটুকু বলবো যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পেরেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার প্রশংসা করবা উম্মত করতে গিয়ে সীমা অতিক্রম করো না, বাড়াবাড়ি করবা না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। বলেন তো নেক আমল কয় গুণওয়ালা হতে হবে? মানে আমরা খাঁটি হতে হবে, সঠিক হতে হবে। খাঁটি হবে আল্লাহর জন্য আমল হইলে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। একটু রয়ে গেছে, নি'মাস সাওয়াবু ওয়া হাসনাত মুরতাফাকা। ধনী কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন ঈমান সত্য জানার পর যারা ঈমান আনে না তারা হলো জালেম, তাদের ঠিকানাটা বন্ধ, তাদের পানিও বন্ধ। ঠিক না? ওই যে পানি বন্ধ, ঠিকানাও বন্ধ। আর যারা ঈমান আনবে, আনার পর তাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দান করব, এই জান্নাতটা কেমন? আল্লাহ কয় নি'মাস সাওয়াব, কতই না উত্তম প্রতিদান, ওয়া হাসনাত মুরতাফাকা, আর তাদের ঠিকানাটা কতই না উত্তম। তাহলে জান্নাতীরা যেখানে ঠিকানাটা উত্তম, আর জাহান্নামীরা যেখানে আশ্রয়স্থানটা ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে থাকতেই যেন জান্নাতি হয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 2 ব্যক্তির দৃষ্টান্ত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন। কয় ব্যক্তি? আমার সাথে বলেন, সম্পদ, পদমর্যাদা, বাড়ি গাড়ি, আমাদেরকে যেন অহংকারী না বানায়, এই ব্যাপারে আল্লাহ এখন আলোচনা করেন। যে হাবিব একটু আগে ধনী কাফেরদের আলোচনা করেছি আর গরিব ইমানদারদের আলোচনা করেছি। এখন আপনি 2 ব্যক্তির দৃষ্টান্ত উম্মতের সামনে পেশ করেন। একজন আরেকজন, এই 2 বন্ধু, একজন হলেন ধনী আরেকজন গরিব। তাফসীরের কিতাবে আসছে এই 2 জন মূলত আপন ভাই ছিল। এই বর্ণনাটা দুর্বল। আপন ভাই তারা ছিল, বর্ণনাটা কি দুর্বল। আসলে বন্ধু ছিল, এটা বলাই সতর্কতা। এক বন্ধুর টাকা পয়সা অনেক, খুব মন দিয়ে শুনেন কেমন। এক বন্ধুর 2টা আঙ্গুরের বাগান আছে। এটা লাগবে না, বন্ধ করে দেন, আওয়াজ হচ্ছে। 2 পাশে, এই দেখেন, এক বন্ধুর 2 পাশে 2টা আঙ্গুরের বাগান। এটা কিন্তু গল্প না, এটা কোরআনে আল্লাহ বলবে। আগে মন দিয়ে বুঝেন, না হয় কোরআন বুঝবেন না। এক বন্ধু যিনি ধনী বন্ধু, তার এই 2 পাশে 2টা আঙ্গুরের বাগান। তাহলে দেখেন তো আপনারা, 2টা আঙ্গুরের বাগান, এই আঙ্গুরের বাগান 2টার চারপাশে খেজুর গাছ। এটাও বলবে আল্লাহ কোরআনে। তাহলে 2টা আঙ্গুরের বাগান আর চারপাশে কি গাছ? খেজুর গাছ। আঙ্গুরের 2 বাগানের মাঝখানে, এই যে আঙ্গুরের 2 বাগানের মাঝখানে আবার জমি, ফসলি জমি। তাহলে এবার আপনারা বলেন 2 পাশে কি? আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? আর আঙ্গুর বাগান যে 2টা, এই 2টার মাঝখানে কি আছে? ফসলি জমিন আছে। এই ফসলি জমিনগুলোতে পানি দেওয়ার জন্য, খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহর আছে, যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায়। ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে, খেজুর গাছ থেকে আর এই 2টা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায়, ফসল পায়, খেজুর পায়, তার নিয়ামতের কোনো শেষ নাই।
এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসন আসে, যেন সে তার বাগানে আইসা বসতে পারে। এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন, এক ধনী বন্ধু, তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান? আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন? ফসলি জমিন। আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো, যে যেরকম দুনিয়াতে দেখি আমরা ছোট ছোট নহর আছে। এতটুকু বুঝছেন নি সবাই? আচ্ছা, এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আছে। ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে, তখন এই ধনী বন্ধু কয়, কিরে বেটা, তুই কি করলি জীবনে? কেন, কি হয়েছে? আমার কি পরিমাণ সম্পদ দেখছস? আচ্ছা, তাই তো, তোর তো কিছুই নাই। দেখেন কি কয়, বলতে বলতে এক পর্যায়ে বলে, শোন, আমার যে পরিমাণ সম্পদ, এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না। আপনারা কোন তো, এই যে আমি আপনি বসে রয়েছি, আমরা চিরদিন বেঁচে থাকবো? আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে? শেষ হয়ে যাবে, ঠিক না? এলো এক নাম্বার কথা। কোন বন্ধুর কথা? আমার সম্পদ শেষ হবে না, ধনী বন্ধু। দুই নাম্বার, ধনী বন্ধু কয়, দোস্ত, তোরা খালি কিয়ামত কিয়ামত বলস, কিয়ামত কোনোদিন হবে বলে আমি বিশ্বাস করি না। এগুলো দুই নাম্বার, ধনী বন্ধুর কথা। তিন নাম্বার কয়, দোস্ত, কিয়ামত যদি কোনোদিন হয়েও যায় তোর কথা অনুযায়ী, আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয়, তারপরে কি হবে? তারপরে রবের কাছে যেতে হবে। আবার রবও বিশ্বাস করে না। তোর কথা অনুযায়ী যদি কিয়ামত হয় আর রবের কাছেও যদি যাই, তাহলে এখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না, এর চাইতে আরো বড় বাগান সে দিবে আমাকে, আর আমি দুইটা করে বিশ্বাস করি না। যদি যাইও, আমার যে স্ট্যাটাস এই অনুযায়ী আরো বড় কিছু দিবে আমার। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। তাহলে কয়টা খারাপ কথা বলছে? তিনটা। আমার এই বাগান ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না, কিয়ামত কখনো হবে বলে আমি বিশ্বাস করি না, রব বলতে কিছু নাই, থাকলেও আমি যদি তার কাছে যাই, আমার যে মর্যাদা, এই মর্যাদা দেখাই রব আরো বেশি দিতে বাধ্য হবে আমার। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। এটা কোনো গল্প নয়, কোরআনে ঠিক এগুলোই বলছে আল্লাহ। দেখেন কি বলে আল্লাহ, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। নবী আপনি তাদের সামনে বর্ণনা করেন ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যে দুইজনের একজনকে আমি আল্লাহ দুটি আঙ্গুরের বাগান দিলাম। জাআলনা লিআহাদিহিমা, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে, মিন আ'নাব, আমি তাদের দুইজনের একজনকে, জান্নাতাইনি মানে দুইটা বাগান, মিন আ'নাব, আ'নাব মানে আঙ্গুর, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিলাম। এখন আপনারা বলেন, আঙ্গুরের বাগানের চারপাশে জানি কি? হ্যাঁ, বলতে হবে কিন্তু, জানি কি? আল্লাহ বলেন, ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, আমি এই দুই বাগানের চারপাশটা খেজুর গাছ দ্বারা ঘেরাও করলাম। সুবহানাল্লাহ। তাহলে বাগান দুইটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করে ঘেরাও করলাম, তো দেখতে খুব সুন্দর দেখা যায়, চারপাশে খেজুর গাছ, মাঝখানে দুইটা বাগান। এরপরে আপনারা বলেন, দুই বাগানের মাঝে জানি কি? ওয়াজআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার ক্ষেত খামার করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কি পাই, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়, ফসল দেয়। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, দুই বাগান যথেষ্ট ফল ফসল দেয়। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, দুই বাগানের মাঝে মাঝে আমি আমার নহর করে দিয়েছি, সুন্দর সুন্দর নহর। তো এই অবস্থায় আল্লাহ ওই ধনী বন্ধুর বাগানের কথা পেশ করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু ওয়া কানা লাহু সামার, ধনী বন্ধুর প্রচুর ফসল হয়, সম্পদ হয়। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু, ধনী বন্ধু গরিব বন্ধুকে কথার ছলে বলে, আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে আকসারু মিনকা মালা, সম্পদ আমার বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, জনবল আমার বেশি। আমি তোমার চাইতে সম্পদেও বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে জনবলেও অধিক শক্তিশালী। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও দেখবেন যাদের টাকা আছে তাদের পিছনে লোক সংখ্যা কম না বেশি? বেশি। তো ধনী বন্ধু কয়, তোমার চাইতে আমার টাকাও বেশি, আবার তোমার চাইতে আমার জনগণের শক্তিও বেশি। এই কথা বইলা এবার ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করছে। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি,
ধনী বন্ধু তার বাগানে প্রবেশ করলো, এমন অবস্থায় নিজের উপর জুলুম করছে, এর মানে সে অবিশ্বাস করে, সে ঈমান রাখে না আর কুফরি করে। এই অবস্থায় বাগানে প্রবেশ করছে, করার পর কি করে দেখেন, ধনী বন্ধু কয় আমি বিশ্বাস করি না কখনো আমার এই বাগান ধ্বংস হবে। কি গল্পটা আগে বলছিলাম নি, এই যে কোরআনে আসছে। ধনী বন্ধু বলে এই বাগান কখনো ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না। 2 নাম্বার, আমি কখনো মনে করি না যে কিয়ামত হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আমাদের ইমানদারদের বিশ্বাস কিয়ামত কখনো হবে না নিশ্চিত হবে? হ্যাঁ, কবে হবে জানে কে? আল্লাহ, কিন্তু হবে। এরপরে 3 নাম্বার কথাটা জানি কি ছিল, যদি রবের কাছে যাই, রব তো বিশ্বাস করে না। আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে ওই রবের কাছে এর চাইতে আরো বেশি আমি পাবো, আরো উত্তম পাবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা ধনী বন্ধুর বক্তব্য। এবার গরিব বন্ধু কি বলে দেখেন, قال له صاحبه وهو يحاوره أنا وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, ওই আল্লাহকে অস্বীকার করলা যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলেন, সুম্মা মিন নুতফা নাপাক পানি থেকে বানাইলেন, সুম্মা সাওয়াকা রাজুলা তোমাকে একটা একদম সঠিক মানুষ হিসাবে পরিণত করলেন, এই আল্লাহকে তুমি অস্বীকার করলা। গরিব বন্ধু এবার বলে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার বিশ্বাস হলো আমার রব হলেন আল্লাহ। বলেন ইমানদারদের রব, আমাদের বিশ্বাস আমাদের রব। তো এবার ধনী বন্ধুকে গরিব বন্ধু কয় আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, ওই আল্লাহরে অস্বীকার করো যিনি তোমারে মাটি দিয়ে বানাইলেন, যিনি তোমারে নাপাক পানি থেকে বানাইলেন, যিনি তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানাইলেন, তুমি আল্লাহরে অস্বীকার করলা। আমার বক্তব্য তুমি শুনে নাও, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, তিনি হলেন আল্লাহ, তিনি আমার রব। এরপরে কি, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, আমার রবের সাথে আমি শিরিক করি না। বলেন আমার সাথে সবাই বলেন, বুঝে শুনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আড়ালে আবডালে, জলে স্থলে, ভুলেও শিরিক করার কল্পনাও যেন না আসে। করা তো দূরে, কল্পনাটাও যেন না আসে। শিরিক করেন না, শিরিক ছাড়া কবরে যান, ঈমান নিয়ে যান। হইতে পারে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করবেন, কিন্তু খালি ঈমানটা একটু নিয়ে যান, ইনশাআল্লাহ একদিন জান্নাত পাবেন। আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না, প্রশ্ন দিয়ে জান, এটা জানেন আমি যে উত্তর দেই, জানেন আসেনি কোনো ভিডিওতে কথা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা রাখবেন না, এটা অন্য বিষয়। মানে দেই না বলতে আমি আসলে কতটুকু যোগ্যতা হয় না এখনো ডাইরেক্ট মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার। ফতুয়া বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয়, যেই জায়গার যেই কাজ করবেন। ফতুয়া বিভাগগুলো চাঙ্গা হবে, মাসালা সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন। একটা হাদিস শোনামুনি, ইবনে মাজাহ 223 নম্বর হাদিস, কায়েস ইবনে কাসিরের বর্ণনা। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে বসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আতাহু রাজুলুম মিনাল মাদিনা, আবু দারদার সাথে আমি মসজিদে বসা, দামেস্কের মসজিদে। মদিনা থেকে এক ব্যক্তি আসছে, রাসূলের সাহাবী আবু দারদার সাথে দেখা করতে। কোত্থেকে? তাহলে বলেন তো মদিনা থেকে দামেস্ক, বলেন মদিনা থেকে, আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেস্কের দূরত্ব কতটুকু, দেখবেন লেখা আছে প্রায় 1267 কিলোমিটার বর্তমান হিসাবে। কত কিলোমিটার? এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে। এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছে। আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোত্থেকে আসছো? কয় মদিনা থেকে আসছি। কয় মদিনা থেকে তুমি দামেস্কে আসছো কেন? আপনার কাছে আসছি শুধু একটা বিষয় জানো। ওটা কি বিষয়? কয় লিহাদিসিন বালাগানি তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে, তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা, শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামেস্কে আপনার কাছে আসছি। বর্তমান হিসাব অনুযায়ী কয় কিলোমিটার? 12 কিলোমিটার না 1200। হ্যাঁ, এখান থেকে 5 মিনিটে ঢাকা যাবেন, ফতুয়া বিভাগে গিয়ে ফতুয়াটা জমা দিবেন।
অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন, মুফতি আমজাদ সাহেবের কাছে, মুজাফফরুল উলুম মাদ্রাসায় হযরতের কাছে গিয়ে লিখিত ফতোয়া চাইবেন, দিয়ে দিবেন কোনো বিষয়ে জানার থাকলে, ঠিক আছে না? আর জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।